হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। আয় মা, আমার হাত ধরে হাঁটবি আয়। তুমি অনেক ভীতু মা, আমি কিচ্ছুতে হবে না। টুম্পা, না টুম্পা, এ নাও গো, তোমার বোনের মেয়ের জন্য নানা পদের তরকারি রান্না করে দিয়েছি। আজ তো আমি যেতে পারলুম নে, তুমি গিয়ে খাবারগুলো দিয়ে এসো। বউ, তুমি অনেক ভালো। আমার স্বামীহারা বোনের কত খেয়াল রাখো তুমি। তার মেয়েটারও প্রতি তুমি খেয়াল রাখো। তুমি না থাকলে যে কি হতো তাদের। বাড়ি তোমার বোন আর বোনের মেয়ে কি আমার কেউ হয়নি? কত করে বললুম আমার তো ছেলে মেয়ে নেই, তার মেয়েটাকে আমার কাছে রেখে দিতে, সে তো শুনলই নে। বউ, কারো ছেলে মেয়ে কি কারো কাছে বেশি হয়? আমার বোনের স্বামীর মৃত্যুর পর তার একমাত্র বেঁচে থাকার সম্বল হলো তার মেয়ে। থাক না সে তার মেয়েকে নিয়ে, আমরা না হয় দূর থেকে ভাগ্নিকে মেয়ের মতো ভালোবাসা দিব, কেমন? তা ঠিক বলেছো গো, তোমার বোন আর ভাগ্নে বড় দুর্ভাগা। থাক সেসব কথা বাদ দাও তো, যাও যাও খাবারগুলো তাড়াতাড়ি দিয়ে এসো, নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। এই চুড়ি লাগবে, চুড়ি চুড়ি লাগবে, চুড়ি লাল নীল হলুদ হরেক রকমের চুড়ি। এই চুড়ি চুড়ি। ও মা, চুড়ি এনেছো বিক্রি করতে? দাঁড়াও দাঁড়াও, আমার বারান্দায় এসে বসো, আমি চুড়ি কিনবো, বসে বসো। চুড়ি নিবে বৌদি? তোমার অমন সুন্দর হাতে লাল চুড়িগুলো ভীষণ মানাবে। নাও, লাল চুড়িগুলো নাও। মাঝে মাঝে নিজের সৌন্দর্য দেখে নিজেরই হিংসে হয়। এত সুন্দর কেন আমি? ইস, হাই মে মার যাওগি। দাও দাও, আমাকে লাল চুড়িগুলোই দাও। এ কি গো, কি করছো কি? ছি ছি, মেয়েদের হাতে চুড়ি তুমি পরছো কেন? মিঞ্চির মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? রাখো রাখো, চুড়ি রাখো, হাত থেকে খোলো বলছি, খোলো। এই চুড়ি পরেছি আমি হাতে রে, চুড়ি পরেছি আমি হাতে রে, আমার প্রিয়া এসেছে ঘরে, হায় মরি আমি লাজে রে। টিং 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 টিং। এ কি অবাক কাণ্ড ও বৌদি! তোমার স্বামী এসব কি করছে গো? মেয়েদের মতো হাতে চুড়ি পড়ছে কেন? বৌদি, তোমার স্বামী কি মেয়েদের মতো স্বভাব? আই মিন হিজড়া নাকি? এখন কি তোমার বদলে তোমার স্বামীর জন্য চুড়ি নিবে? হারামজাদা বানর, তুই আমার স্বামীকে হিজড়া বলিস? কোথায় রে আমার মুড়ো জাটাটা? বানরকে মেরে আজ আমি পানিশ করে দিব। ওরে বাবা রে বাবা বানর, তাড়াতাড়ি পালা রে, বৌদি খেপেছে। আমি হলাম মিষ্টি সুন্দরী। চুড়িগুলোর শব্দে মন একেবারে নেচে উঠেছে। লাল চুড়ি। এই মিষ্টি তো আজ হাজারো ছেলেদের মন কেড়ে নিবে। উফ, কত সুন্দর লাগছে কেন আমাকে। হ্যাঁ গো, এইসব তুমি কি পরেছো গো? গায়ে ওড়না, কানে ফুল, কপালে টিপ, তোমার কি হলো গো? কোনো যাত্রাপালা সংসদে যাচ্ছ? হ্যাঁ, খোলো 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 বলছি এইসব। তুমি এসব কি নাটক শুরু করলে? হ্যাঁ, এই মাইরি, এই ম্যাডাম, এই আমার গায়ে একদম হাত দিবেন না। আমি অবলা শিয়ালিনী। সাইড দিন, সাইড দিন, আমাকে যেতে দিন। হাই হাই হাই, কপাল আমার, আমার কপাল পুড়লো গো। আমার স্বামী রে কি হয়ে গেল গো? হাই হাই। উফ, আজকে এত গরম কেন রে? এই গরমে চরম সাজা পাচ্ছি আমি। ইচ্ছে তো করছে গায়ের চামড়া খুলে হাড় নিয়ে ঘুরে বেড়াই। উফ, কি গরম বাবা রে! ইরে মাইরি, এই মামা টাকা দে, টাকা দে, এই দে দে বলছি টাকা। এ কি রে ভাগ্নে, কি অবস্থা তোর? কি পরেছিস এসব? এই কড়া গরমে কি তোর মাথাও গরম হয়ে গেছে নাকি? যা, বাড়িতে গিয়ে এসব পোশাক রেখে আয়।
ইউ স্টপ মামু, আই এম নট ইউর ভাগ্নে, আই এম ইউর ভাগ্নি। দে টাকা দে মামু, টাকা দে। ওরে কোন পাগলের খপ্পরে পড়লাম রে আমি। হুশ হুশ মিসকে হুশ, যা যা, আমার ভাগ্নে পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে, যা যা, হুশ হুশ। দে টাকা মামু। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি টাকা, থাম থাম দিচ্ছি টাকা। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান পিরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। গেল গেল, বনটা রসাতলে গেল রে। আরে তোর কপাল পুরলো রে শেফা, কাঁদিস নে রে কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। কি আর করবি বল, তোর স্বামীর মাথাটা একেবারে 360 ডিগ্রি ঘুরে গেছে। কাঁদিস নে কাঁদিস নে ভাগিনি ভাবি গো। হায় ও গো বৌদিরা, হ্যাঁ গো তোমরা কি গল্প করছো গো? বাড়ি আমাকে একটু বলবে না? সরে সরে তো, আমাকে মাঝে বসতে দাও, আমিও তোমাদের গল্প শুনবো। চ্যা 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 চ্যা, কি লজ্জা কি লজ্জা। হ্যাঁ গো, তুমি আমাকে বৌদি কেন বলছো? আমি তোমার বউ হই, বউ। আরে বৌদি তুমি কি বলছো? আমার বউ তুমি হবে কেন? আমি তো অন্যের বউ হব। উফ কি যে বলো না। যা। ওরে দয়াল, আমাকে তুলে নাও তুলে নাও। খোলা হাটের বালুর চরে ছাইমনা টাঙ্গাইছে রে, আজ বেহুলার গায়ে হলুদ রে, হলুদ বাটি মেহেন্দি বাটি গীত গাই সখী রে, আজ বেহুলার গায়ে হলুদ রে। এই টাকা দে টাকা দে, নতুন বউ নিয়ে যাচ্ছিস কোথায়? টাকা দে। এ কি রে বন্ধু, তোর একই অবস্থা, এসব তুই কি শুরু করে দিয়েছিস? এই হারামজাদা, তোর কে রে বন্ধু? আমি তোর বান্ধবী হই, বান্ধবী। বেশি কথা না বলে দে টাকা দে বলছি। দে টাকা দে, তা না হলে তোকে বউ নিয়ে যেতে দিব না মাইরি। রাস্তাঘাটে এমন রং ঢং করে চাঁদাবাজি হচ্ছে তাই না? তোকে টাকা দিব না, দেখি কি করিস। মান সম্মান সব নষ্ট করে দিলি রে মিসকে। ছি, তোকে আমার বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা করছে। ছি। এই বন্ধু বলে কি তোকে আমি পরিচয় করিয়ে দিতে বলেছি? আমাকে বান্ধবী বলে পরিচয় দিলেই তো হবে। এখন টাকা দিবি নাকি তোর ঘাড়ে উঠে বসবো? হ্যাঁ না না না, দিচ্ছি তোকে টাকা দিচ্ছি। এই নে নে নে, ধর। এখন রাস্তা ছাড় বলছি, টাকা তো। ই টাকা দিবে না? ললনা সুন্দরী আমি টাকা নিয়ে ছেড়েছি। ও বাবা, তুই আমার কাছ থেকে টাকা নিস নে বাবা। এ ছোট্ট মুদির দোকান চালিয়ে ক টাকায় আর পাই? তোকে চাঁদা দিব নাকি নিজের পেট চালাবো? চুপ বুড়ি, বেশি কথা বলবি না। চাঁদা চাচ্ছি, তুই চাঁদা দে, তা না হলে যে কয়েকদিন বাঁচবি সেই কয়েকদিনও তোকে বাঁচতে দেব না, সোজা উপরে পাঠিয়ে দেব। না না বাবা, দিচ্ছি টাকা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই বেটা, এই 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 টাকা আমার। আমার এলাকাতে এসে তুই চাঁদাবাজি করিস? সাহস তো কম নয় বেটা। এই এই, তুই কোথাকার কে রে? দে আমার টাকা দে বলছি। ভালো হবে নাই বলে দিলাম। আমার নাম জংলু চাঁদাবাজ। টাকাই আমার নেশা, টাকাই আমার পেশা। তোর মতো হিজড়াকে আমি 1 মিনিটে শেষ করে দিতে পারি। তাই নাকি রে? কি শেষ করে দিবি? হ্যাঁ কি শেষ করে দিবি? তুই বেশি কথা বললে তোর কোলে চড়ে বসে থাকবো। হ্যাঁ উঠবো, তোর কোলে উঠবো। ওরে বাবা রে বাবা, না না, অবস্থা তো দেখছি বেগতিক। এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো আবার কখন যে কি করে বসে কে জানে। টাকায় আমার ছিনিমিনি খেলে কতদিন পর বিদেশ থেকে আসলাম, কত টাকা যে রোজগার করেছি। এবার এই টাকার লোভ দেখিয়ে এই বনের সুন্দর সুন্দর মেয়েকে পটাবো। টাকায় আমার ছিনিমিনি খেলে রে, টাকায় আমার ছিনিমিনি খেলে। ওয়াও, কি হ্যান্ডসাম ছেলে রে এই ছেলে। এই আমাকে বিয়ে করবি রে? বিয়ে করবি? চল বিয়ে করব, তোকে আমার বেশ ভালো লেগেছে, হ্যান্ডসাম বয়। হায় হায় রে, এ কার পাল্লায় পড়লাম রে। এই ইজরা, যা যা আমার কাছ থেকে যা বলছি। ছি 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 ছি, তোদের দেখলে আমার ঘৃণা লাগে। ছি 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 ছি, যা যা বলছি। ওরে আমার হ্যান্ডসাম বয় রে, আমাকে ঘৃণা করলে কি হবে? আমি তো তোকে বিয়ে করতে চাই মাই লাভ। এসো এসো, আমার সাথে একটু কাজে অফিসে এসো। আরে রাখ তোর কাজে অফিস,
মেয়ে পটাতে এসে হিজড়া পটিয়ে ফেলেছি রে। পালা ফিসকে পালা। এই যা, হ্যান্ডসাম বয় পালিয়ে গেল। ও হ্যান্ডসাম বয়, বিয়ে করবে না আমাকে? আমার মতো এই বনে আর কাউকে পাবে না হ্যান্ডসাম বয়। ও হ্যান্ডসাম বয়। ছি 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 ছি, এই সকাল সকাল কুলকি শেফার মুখ দেখলাম, যার কিনা স্বামী হিজড়া। এদের গ্রামের পশুরা কেন যে বন থেকে এদের তাড়িয়ে দেয় না বুঝি নে বাপু। ঠিক বলেছিস রে, এই ঘাটে আর জল নেওয়া যাবে না, ঘাটটা অপবিত্র হয়ে গেছে। চল চল, আমরা অন্য ঘাটে যাই। ছি 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 ছি, একে দেখলে দিনটা নষ্ট হয়ে যায়। না না, এই অপবাদ আর সহ্য করতে পারছি নে। না, তোমার সংসার আমি আর কিছুতেই করবো নে। এই অপবাদ দিয়ে ঘোরার চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আজ এক্ষুনি আমি বাপের বাড়িতে চলে যাব। করবো না তোমার সংসার, করবো না। আমার হিজড়া স্বভাব ছাড়লে অনেক বড় সমস্যা হবে। বউ, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসব ইচ্ছে করে করছি না। বড় এক বিপদে পড়েছি বউ, বিপদে পড়েছি। কি এমন বিপদ তোমার যে সেই কথা আমি জানতে পারবো না? তোমার এসব আমি আর মেনে নিতে পারছি না। তোমার সাথে সব সম্পর্ক আমি শেষ করে দিব। তুমি জানতে চাও কেন আমি এসব কাজ করছি? তোমাকে আমি বলতে চাইনি, তুমি কষ্ট পাবে বলে। চলো আমার সাথে, চলো চলো এক জায়গায়। সব শুনে যদি তবু আমাকে ছেড়ে যেতে চাও তবে যেও, আমি তোমাকে বাধা দিব না বউ। দাদা, ও দাদা, টাকার জোগাড় করতে পেরেছো? দাদা, তোমার ভাগ্যে বাঁচবে তো দাদা। ও আমার এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র সম্বল দাদা গো। দাদা, কি কি হয়েছে? কি হয়েছে মা টুম্পার, কি হয়েছে? বউ শুনবে সেদিনের ঘটনা? মনে আছে তোমার? ওই যে একদিন রূপা আর ভাগ্নির জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, সেই দিন টুম্পা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল। বউ, টুম্পার চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। আমি টুম্পাকে হাসপাতালে ভর্তি করিয়ে টাকার প্রয়োজনে চারদিক ছুটিয়ে বেরিয়েছি, কিন্তু আমাকে টাকা দেয়নি কেউ, এমনকি কোনো কাজও দেয়নি। কোনো উপায় না দেখে আমাকে এসব করতে হয়েছে বউ। ওগো, এত কিছু হয়ে গেল, আমাকে তবু তুমি কিচ্ছু বলনি। তুমি একা একা হাসি মুখে এত কিছু সহ্য করেছো, কেন বলনি, কেন বলনি? আমি চাইনি বউ তুমি কষ্ট পাও, কারণ তুমি টুম্পাকে অনেক ভালোবাসো। জানো তো বউ, অভাবে আমার স্বভাব নষ্ট হয়ে গেছে। কি করব বলো বউ? আমি রূপার পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে বলো? তুমি একদম ঠিক কাজ করেছো গো। আমার আগে বোঝা উচিত ছিল সব কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। রূপা, তুই কোনো চিন্তা করিস নে, তোর মেয়ে মানে তো আমারও মেয়ে। আজ আমার স্বামী নয়, আমিও টাকা জোগাড়ের কাছে লেগে পড়বো। টুম্পাকে যে সুস্থ করে তুলতেই হবে। তোমরা ছাড়া আমি নিরুপায় গো। দাদা, তোমাকে দেখে শেখা উচিত অন্যের বিপদে কিভাবে নিজের সম্মানের কথা চিন্তা না করে পাশে এগিয়ে আসা যায়। তোমরা মহান, তোমরা মহান দাদা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।